অ্যাডমিশন রিটেন টেস্টে ইংলিশ কোয়েশ্চেনে প্যারাগ্রাফ দেখলেই কি মাথা ঘুরে যায়? আমি এবছর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে সবথেকে বেশি জুনিয়রদের থেকে যে কোয়েশ্চেনটা পেয়েছি সেটা ছিল, ভাইয়া আপনি কিভাবে অ্যাডমিশনের রিটেনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন? ভাইয়া রিটেন কি আসলে বই থেকে মুখস্থ করে পড়ার বিষয়? ওয়েল, চিন্তার কিছু নেই। যাদের এরকম সংশয় আছে তাদের জন্য এই ভিডিওটা। মেজরিটি অফ স্টুডেন্টসের সমস্যাই হচ্ছে তারা জানে না যে শুরুটা কোথায় থেকে করতে হবে এবং শুরু করলে পরে সেটাকে কিভাবে ফলো করতে হবে, কোন স্ট্রাকচারে লিখে যেতে হবে। আমি এখানে দেখাবো রিটেনে ভালো করার 3টা ইজি স্টেপস। প্রথমত আইডিয়া গ্যাদারিং, দেন স্ট্রাকচার বানানো, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট প্র্যাকটিস করা। ফার্স্ট লেটস টক অ্যাবাউট আইডিয়া গ্যাদারিং। এখন বলবা ভাইয়া আপনিই তো বললেন যে কোনো বই টই পড়ার দরকার নাই, বই পড়লে সমস্যা, বই পড়া যাবে না, তাহলে আমরা আইডিয়াটা গ্যাদার করবো কোথায় থেকে? ভাইয়া এখনই যদি আমি তোমাদেরকে বলি যে নদী ভাঙন নিয়ে কিছু বলো, পরিবেশ দূষণ নিয়ে কিছু বলো, বৃক্ষরোপণ নিয়ে কিছু বলো, মাটি দূষণ নিয়ে বলো, বায়ু দূষণ নিয়ে বলো, তাহলে তোমরা কি সেটা নিয়ে কিছু বলতে পারবা না? আমার বিশ্বাস তোমাদের মধ্যে প্রত্যেকেই পারবা। অ্যাডমিশনে এমন কিছু আসবে না যা তোমাদের জ্ঞানের বাইরে, তবে এমন কিছুও আসবে না যা তোমরা বাজারের যে কোনো রাইটারের বই পড়ে হুবহু কমন পেয়ে যাবে। কারণ ভাই অ্যাডমিশন দিন শেষে বাদ দেওয়ার পরীক্ষা, সবাইকে তো আর নেওয়া যাবে না, তাই না? যদি এমন কিছুই পরীক্ষার মধ্যে আসে যা তোমরা সবাই যে কোনো রাইটারের বই পড়ে হুবহু কমন পেয়ে যাও, তাহলে তো আর বাদ দেওয়া পসিবল হবে না, তাই না? সেজন্য এমন কিছুই আসবে যা তোমাদের জ্ঞানের মধ্যে তো থাকবে, তবে গতানুগতিক, একদম গতানুগতিক ট্রিক্স ফলো করে হয়তো বা সেখানে সাকসেসফুল হওয়া যাবে না। যেমন এবছর ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের প্যারাগ্রাফে আসছিল স্টুডেন্টস রোল ইন সোশ্যাল ওয়ার্ক। এখন তোমাদের মধ্যে অনেকেই তো জানোই না, বুঝতেই পারতেছো না যে কি করতে হবে। তাদের জন্য সমস্যা নেই, তাদের জন্য তো আমি আছি। তবে একদল কিন্তু অলরেডি লেখা শুরু করে ফেলছে, দেখা যাবে অর্ধেক শেষও করে ফেলছে। তো আসলে সমস্যা কি ভাইয়া, তোমাদের সমস্যাটা না এই জায়গাতেই। কি, কোন জায়গায়? তোমরা জাস্ট কোচিং সেন্টারে হোক বা যে কোনোখানে হোক, স্যার হয়তো বা কখনো তোমাদেরকে বলছে যে একটা প্যারাগ্রাফ লেখার মেইন প্রসেস হচ্ছে প্রথমে একটা ডেফিনিশন দিতে হবে, দেন প্রোজ এন্ড কনস লিখবা, দেন ফাইনালি একটা কনক্লুশন লিখবা, শেষ হয়ে যাবে। আসলে কি ভাইয়া সব জায়গাতেই কি একই নিয়ম খাটে? মনে করো তোমার বাসায় তুমি ভাত খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়া পছন্দ করো, তার মানে কি তোমার বোনও গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়াই পছন্দ করে? হতে পারে তোমার বোনের ডোরেমন দেখতে দেখতে খাওয়া পছন্দ, তাই না? তো যে দেবতা যেই পুষ্পে তুষ্ট হয় তাকে সেটাই অর্পণ করতে হবে, ঠিক আছে? এই যে তোমাদেরকে আমি এবার এই ইউনিটের কোয়েশ্চেনটা বললাম, ওইটা কিন্তু গতানুগতিক ওয়েতে তুমি লিখতে পারবা না। কেন পারবা না? তুমি যদি এখানে চিন্তা করো যে আমি একটা ডেফিনিশন দিব স্টুডেন্টস রোল ইন সোশ্যাল ওয়ার্ক, এইটার কি অ্যাকচুয়ালি তুমি এক বাক্যের ডেফিনিশন দিতে পারবা? বেশিরভাগ পণ্ডিত কিন্তু এখানে ওভার থিঙ্ক করে। অ্যাডমিশন টেস্ট কিন্তু টাইমেরও খেলা, টাইমের মধ্যে তোমাকে থিঙ্ক করে লিখে ফেলতে হবে। সো তুমি বড় যে 2 মিনিট ওই টপিকটাকে পড়বা, দেন তুমি কিছু চিন্তা করবা অ্যান্ড লিখবা। এই 2 মিনিটে তোমাকে কি বুঝতে হবে? ফার্স্ট অফ অল ওইটাকে কি এক বাক্যে একটা ডেফিনিশন দেওয়া সম্ভব? যদি সম্ভব হয় দেন দিতে হবে। তবে এই যে টপিকটা দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু এক বাক্যের ডেফিনিশন লাইনটা দেওয়া মোস্টলি নট পসিবল। সো এক্ষেত্রে কি করতে হবে? যখন দেখবা এইটা সম্ভব না, তখন তোমাদেরকে ওই টাইটেলকে কেন্দ্র করে ডেসক্রিপশন লিখতে হবে। 2 থেকে 3 লাইনে একটা ডেসক্রিপশন দিয়ে দিবা সেটা সম্পর্কে, দেন তুমি মেইন বডিতে চলে যাবা। মাশাআল্লাহ, বডি লিখতে তো কেউই ভুল করে না। এখানে প্রোজ এন্ড কনস বলতে কি, এই টপিকটার ক্ষেত্রে ভালো করে দেখো, কোনো কিন্তু কনস নাই। তুমি যদি পাকনামো করে একটা কনস লিখে দাও না এখানে, তাহলে কিন্তু তুমি আবার সমস্যায় পড়ে যাবা। এই যে গতানুগতিক টেন্ডেন্সি, প্রোজ এন্ড কনস লিখতে হবে, এটা ভাবা যাবে না। প্রোজ থাকলে শুধু প্রোজ, কনস থাকলে শুধু কনস, যদি দুটাই উপস্থিত থাকে দেন দুটাই লিখতে হবে। এই যে টপিকটা তোমাকে দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু কোনো কনস নাই, তো তোমাকে এখানে শুধুমাত্র প্রোজই লিখতে হবে। আর এখানে তুমি ডেফিনিশন লিখতে পারবে না, তোমাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এইটাই ছিল ব্যাচ। আর লাস্টে আমি যেটা বলবো কনক্লুশন পার্টটা, এই কনক্লুশন পার্টটা না সবার ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা কনক্লুশনটাকে খুবই ইজিলি শেষ করে দাও। যারা ভালো স্টুডেন্ট, যারা টপার, তারা না এই জায়গাটাই খেলে যায়। কিভাবে খেলে? এই যে কনক্লুশন পার্টটা আছে, আমি তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো এখানে তোমরা নিজেদের একটা ভার্ডিক্ট দিবা, নিজেদের ওপিনিয়ন দিবা। তুমি যে এই লেখাটা লিখছো সেটা নিয়ে তুমি ব্যক্তিগতভাবে কি ফিল করো সেইটা তুমি ওখানে জাহির করবা। এতে করে হবে কি, তোমাদের প্রত্যেকের যে প্যারাগ্রাফটা তোমরা লিখতেছো একজনেরটা আরেকজনের সাথে একটু ভ্যারাই করবে। তোমরা যদি গতানুগতিক একই লেখা সকলে লিখে যাও, তাহলে কিন্তু টিচার আসলে যিনি খাতা কাটেন, অর্থাৎ যিনি এক্সামিনার থাকেন, ওনার কিন্তু আসলে ওইটা পড়তে খুব একটা ভালো লাগে না। আর এক্ষেত্রে যদি একজনও এক্সেপশন কিছু লিখে যায়, নিজের একটা ভার্ডিক্ট দিয়ে যায়, তারটা কিন্তু এক্সামিনারের অবশ্যই চোখে পড়ে এবং সে বেশি নাম্বার পায়। সো তোমরা ট্রাই করবা নিজ ভার্ডিক্টটা এখানে দেওয়ার। এক একজনের ভার্ডিক্ট যেহেতু সবসময় এক এক রকম হয়ে থাকে, সো তোমাদের প্যারাগ্রাফ গুলো দেখা যাবে এক একজনের থেকে আলাদা হবে, ডিফারেন্সিয়েট করা ইজি হবে। তাহলে কি ভাইয়া আমরা মুখস্থ একেবারেই করবো না? ওয়েল, মুখস্থ আমরা একেবারেই করবো না এমন না। এই যেমন ধরো মেট্রো রেল, পদ্মা সেতু, ডেঙ্গু ফিভার, কর্ণফুলী টানেল, ঠিক আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট,
ঠিক আছে, কোভিড-19, এই ধরনের যে প্যারাগ্রাফ গুলো আছে, অর্থাৎ হাইলি ইনফরমেটিভ যে প্যারাগ্রাফ গুলো আছে, যেখানে তোমার লেখার জন্য ইনফরমেশন দরকার, সেগুলো তো তোমাকে মুখস্থ করতেই হবে না ভাই, সেগুলো তো মুখস্থ করতে হবে। এন্ড লাস্টলি প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য তোমরা কি করতে পারো, তোমরা যে সকল কম্পিটিটিভ এক্সামস আছে সেখানে মোস্ট অফ দ্য টাইমস কিছু ইউনিক প্যারাগ্রাফ আসে। এই যেমন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেখতে পারো, বিশেষ করে এ ইউনিটের যে কোয়েশ্চেন গুলো থাকে, যারা বি ইউনিটের আসো, বি ইউনিটের ওদেরও বলতেছি, এ ইউনিটের প্যারাগ্রাফ গুলো একটু ডিফিকাল্ট হয় বরাবরই। তো এ ইউনিটের প্যারাগ্রাফ গুলো, বি ইউনিটের প্যারাগ্রাফ গুলো, আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে তাদের যে অ্যাডমিশন কোয়েশ্চেন তোমরা সেগুলো দেখতে পারো। এছাড়া জব এক্সামের কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন, বিসিএস এর যেটা রিটেন হয় আর কি, সেগুলোর কোয়েশ্চেন দেখতে পারো, আইএলটিএস এর কোয়েশ্চেন দেখতে পারো, টোয়েফেল এর কোয়েশ্চেন দেখতে পারো। এছাড়া যে কোনো জব এক্সাম, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম হইতে হবে, কম্পিটিটিভ এক্সামস এর তোমরা যে রিটেন গুলো আছে সেগুলো তোমরা করতে পারো। এছাড়া আরো এরকম কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা পেজটিকে ফলো করে রাখতে পারো, কারণ এরকম কন্টেন্টস আগামীতেও আসতে থাকবে। টিল দেন, আল্লাহ হাফেজ।